স্যার ডাকছেন? হ্যাঁ, বসো। তোমারে না ছুটি দিয়ে দিছি, তুমি এখনো বাড়ি যাও না? জি স্যার, যাব। তবে একটা কথা বলতাম। কি বলবো বলো, টাকা কি আরো লাগবো? না স্যার, যা দিছেন তাতেই চলবো, কিন্তু অন্য বিষয়ে একটা কথা বলতাম। অন্য বিষয়ে কথা বলবো? আচ্ছা বলো। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার মা নাই, বাপ নাই, বড় একজন ভাইও নাই। আমি আর আমার একটা ছোট বোন আছে। এখন আমার বোনটারে দেখতে আইব। জামাই পক্ষর সাথে যে কেউ কথা বলবো সেরকম আমার কোনো গার্জিয়ানও নাই। কেন? তোমার তো বড় চাচা আছে, আর ভাই আছে, কথা বলার জন্য তাগো কইবা। আপনি চাচা আর চাচা তো ভাইয়ের কথা বলতেছেন। আপনি তো জানেন সেই ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পরে আমরা ভাই বোন কত কষ্ট কইরা যুদ্ধ কইরা এত বড় হয়েছি, একটা খোঁজ খবরও নেয় না। আর তা করে জানামো প্রশ্নই ওঠে না স্যার। এখন কি আর করার, যেহেতু মেয়ের বড় ভাই তুমি, এখন তোমারই কথা কইতে হবে গার্জিয়ান হিসেবে। আমি তো চাইলে স্যার কথা কইতেই পারি, কিন্তু গার্জিয়ান হিসাবে যদি বাপ মা না থাকে, ওই ফ্যামিলিতে ছেলের বাপ মা বিয়ে করাইতে চায় না স্যার। তাইলে আর আমি কি করতে পারি? এখন আমি চাই আপনি আমার গার্জিয়ান হিসাবে ছেলের মা বাবার সাথে কথা বলেন। কি বলো? কিভাবে তোমার গার্জিয়ান হিসেবে আমি কথা বলতে পারি? স্যার, বর্তমানে আপনিই তো আমার গার্জিয়ান, কারণ আপনি আমার সুখ দুঃখে বিপদ আপদে সবসময় পাশে ছিলেন। এই পৃথিবীতে আমি মনে করি আপনি আমার সবচেয়ে বড় গার্জিয়ান। এখন আপনি যদি থাকেন তাইলে আমি অনেক খুশি হব স্যার। না না না, এটা কোনোদিনও সম্ভব না। তাইলে সমাজে মানুষ ভালোভাবে নেব না। কেন স্যার? আমরা গরিব দেখা? গরিব দেখে না, আমি অপরিচিত মানুষ আর তুমি পরিচিত মানুষ, তাইলে এটা তোমার সমাজের মানুষ নেব না। আমি তোমার গার্জিয়ান হইয়া তোমার বোনের বিয়ের কথা কইতে যাই, বিয়ে হওয়ার বদলে উল্টো বিয়ে ভাঙিয়া যাইবো গা। আপনি কোন সমাজের কথা কইতেছেন? যে এই সমাজের মধ্যে কিনা আমরা দুইটা ভাই বোন এতিম, এতিম দুইটা বাচ্চা, খাইয়া আছি না না খাইয়া আছি, বাইসা আছি না মইরা গেছি, কেউ তো খোঁজ খবর নেয় না। আপনি এই সমাজের কথা কইতাছেন? তারপরও আমাদের চলতে হয় সমাজ নিয়ে। সমাজের মানুষ 10 জনে 10 রকমের কথা কইব। আমি যদি বিপদে পড়ি তাইলে হেরাই আমার বিপদ থেকে উদ্ধার করবে না। আর আমি যদি 2 বেলা না খাইয়েও থাকি তাইলে হেরাই আমার বাসায় খাবার দিয়ে যাইবে না। আর আমার সুখ দুঃখে বিপদ আপদে যদি কারোর পাশেই পেয়ে থাকি তাহলে সেটা হলেন আপনি। আর আমি আবারও বিপদে পড়ছি, যার কারণে আমি আপনার কাছে আইছি। তুমি তো আমার বড় দায়িত্বের ভিতরে ফালাই দিলা। আমি তো আপনার গার্জিয়ানই মনে করি, আর বড় দায়িত্ব গার্জিয়ানরাই নেয়। আশা করি আপনি থাকবেন। ঠিক আছে, আমি থাকবো। ধন্যবাদ স্যার।